নিত্যপণ্যে শুল্ক ছাড়েও প্রভাব নেই বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আলু ও পেঁয়াজ, কমেছে সবজির দর। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারকে পুনর্বাসনের চিন্তা করছে সরকার, বললেন আইন উপদেষ্টা। সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা। এবং ঘূর্ণিঝড় সিডর তাণ্ডবের 17 বছর আজ এখনও ক্ষত শুকায়নি উপকূলীয় এলাকায়। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকার 3 মাসে নানা সংস্কারের উদ্যোগ নিলেও নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। আগের মতোই দামের উত্তাপ প্রতিদিন ছুঁয়ে যাচ্ছে সাধারণ ক্রেতাদের। উল্লেখযোগ্য হারে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। 1 কেজি চালের দামে কিনতে হচ্ছে আলু। ক্রেতাদের মতে বাজারে এখনও রয়ে গেছে সিন্ডিকেটের প্রভাব। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আবির হোসেনের ক্যামেরায় ইচেমিতুর রিপোর্টে বিস্তারিত। নিত্যপণ্যের দামের আগুনে পুড়ছেন ক্রেতারা। রাজধানীর বাজারে এখনো সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না পণ্য। শুল্ক ছাড়ের পরও বেশি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। তবে কিছুটা কম সবজির দাম। বেড়েছে মাছ, মাংস আর চালের দামও। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার বেশি বেড়েছে আলুর দাম। আর প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দামে। যদিও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। আলু ক্রাইসিস দেখায়, আলু বলে নাই কোলেস্টোরে, এই কারণে আলুর দাম হলো হঠাৎ করে বেড়ে গেছে। কেজিতে 10 টাকা, গত সপ্তাহে 60 টাকা বিক্রি করছিলাম, তো এই সপ্তাহে বিক্রি করতেছি আমরা 70 টাকা। আলু তো নতুন তো কেবল আসতেছে, এটা তো বাংলাদেশের মধ্যে করতে পারে না, তো ইন্ডিয়ান আলু। আলু তো ইন্ডিয়ান আলু, ইন্ডিয়া থেকে আসে, এটা ইম্পোর্টের আলু, এটা সব জায়গায় একই দাম। পেঁয়াজের দাম অনেক বেশি, আমার জন্য না সবার জন্য বেশি। 140 টাকা করে পেঁয়াজ আমরা পাইতেছি, কিন্তু পেঁয়াজ 100 ভালো পেঁয়াজ না, মানে পেঁয়াজের মধ্যে ঝামেলা আছে। প্রতি সপ্তাহেই কম বেশি চাউলের দাম বাড়তেছে। 1 টাকা 50 পয়সা, 75 পয়সা, মেবি 1 টাকা করেই সব জায়গায় আমরা পাচ্ছি। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তার আক্ষেপ নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও কমেনি নিত্যপণ্যের দাম। এমন অবস্থায় সাধারণ ক্রেতাদের আকুতি দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনা। 1 কেজি আলু, 1 কেজি চাল যদি একই দাম আমরা খামু কিভাবে? আমরা তো নর্মাল পরিবারের মানুষ, কেমনি চলবো? 1 কেজি মাছ আমার দ্বারা কিনা সম্ভব না। কাজে এখন 250 গ্রাম নিছি, এটা 2 দিন চলবে, চালাই তুই। 80 টাকা কেজি আলু মানুষের খালে বাঁচবে? হ্যাঁ, চালের থেকে আলুর দামই বেশি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন বদল। সরকার যে এটি বাদ দিয়েছে, তারপরেও কিন্তু বাজারগুলোতে যে দামের যে প্রভাব, এটি কিন্তু আগের মতোই দাম রয়েছে। এর ফলে কিন্তু যে কোনো দাম কমে যে দাম কমার কোনো প্রভাব আমরা বাজারগুলোতে দেখতে পাইনি। তো আমরা গাইবান্ধার প্রায় বাজারগুলোই ঘুরে এমন চিত্র। তো আমি আসলে একজন বিক্রেতার কাছে জানবো যে আসলে এখন বর্তমান যে এই পেঁয়াজের শুল্ক কমানোর পরে পেঁয়াজের কোনো দাম কমেছে কিনা যদি আপনি। না, এখনো পেঁয়াজের বাজার স্থিতিশীল আছে। আগে যেমন বেচছি এখনো তেমনই বেচতেছি। সরকার দাম কমাচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা যেখান থেকে কিনতেছি, যে আরো থেকে কিনি, তারা তো আর কমাচ্ছে না। সরকার এখানে অন্য পদক্ষেপ নিলে মনে হয় ভালো হয়, কারণ আমরা তো আর কম পাচ্ছি না। কম না বলে আমরা গ্রাহকের কাছে কম বেচবো কিভাবে? আমাদের ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন যে তারা কিন্তু যে এই যে শুল্কটি কম করার পরও কিন্তু তারা আগে যে দামে কিনেছে সেই দামেই কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে। তো আমি যদি একটু দাম দরগুলো যদি দর্শকদেরকে একটু জানাই, যে এখন কিন্তু যে পেঁয়াজের যে বাজারটি রয়েছে এটি 120 টাকা কেজি দরে কিনছে, যেটি এর আগেও কিন্তু 120 টাকা কেজি দরে প্রায় সপ্তাহখানেক ধরে চলছে। তো মরিচ 100 টাকা চলছে, ফুলকপি কিন্তু যে শীতকালীন হিসেবে 60 টাকা, এবং বাঁধাকপি কিন্তু 50 টাকা, এবং পাশাপাশি সিম কিন্তু 100 টাকা কেজি দরে কিনছে। এবং এখানে আমি যে আলুর কথাটা আপনাকে বলি, আলু
কিন্তু 65 থেকে 70 টাকা কেজি দরে কিনছে। তো এইদিকে চাল আমদানির কথা থাকলেও যে দাম কমের বিষয়, এটিও কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। যেমন যে 28 চাল এটি রয়েছে, যেটি আপনার 60 টাকা কেজি দরে কিনতে হচ্ছে, এবং এই যে কাঠারি ভোগ এটি 65 টাকা, এবং মোটা যে চালটি রয়েছে এটি 55 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। তো আসলে এই যে সরকার যে আসলে যে শুল্ক কমানোর ফলে যে দামের যে প্রভাব, এটি কিন্তু বাজারগুলো কিন্তু লক্ষ্য করা যায়নি। তো আসলে এই যে শুল্ক যে বাদ দেওয়ার পরবর্তী যে দাম যে বেশি নেওয়ার কারণ হিসেবে যেটি বলছেন যে তারা যে আগে যে দামে ক্রয় করেছেন, তা আসলে তাদেরকে কিন্তু সেই দামেই কিনতে হচ্ছে। এর ফলে কিন্তু যে আগে যে দাম রয়েছে এই দামেই কিন্তু যে ক্রেতাদের কাছে কিন্তু এই জিনিসগুলো বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছে। তার পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, যে সারা দেশে যে পলিথিন ব্যবহারে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার, এটি কিন্তু যে পলিথিন নিষেধাজ্ঞার প্রতি কিন্তু বাজার মনিটরিং থেকে শুরু করে তেমন কোনো প্রভাব আমরা দেখছি না। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর। যারা গুম হয়েছে কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে অন্তর্বর্তী সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে গুম নিয়ে অধিকারের ৮ম সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আইন উপদেষ্টা বলেন, সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্তরিকতা ও সাহসের অভাব নেই, এর শেষ দেখে ছাড়ব। তিনি আরও বলেন, খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। আর গত 15 বছর ধরে যত অপরাধ সংঘটিত হয়েছে তার মূল হোতা শেখ হাসিনা। ঘূর্ণিঝড় সিডরে 17 বছর আজ। স্মরণকালের এই ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলকে করে দেয় লণ্ডভণ্ড, কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ। সিডরের এত বছর পরও এখনও সম্পূর্ণ মেরামত হয়নি দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধ। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। স্থানীয় প্রশাসন বলছে, বেড়িবাঁধ স্থায়ী মেরামত ও আশ্রয় কেন্দ্র নির্মাণে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। প্রতিনিধি তরিকুল ইসলাম রতনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের 17 বছর আজ, কিন্তু এখনো সম্পূর্ণ মেরামত হয়নি বরগুনা সহ দক্ষিণা অঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধগুলো। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের মানুষ। 2007 সালের 15 নভেম্বর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। এতে প্রাণ হারায় 1345 জন, বেসরকারি হিসেবে যা আরো কয়েক গুণ। ভয়াল এই ঘূর্ণিঝড়ের কথা মনে পড়লে আজও আটকে ওঠেন অনেকে। ভয় লাগলো তো, আমরা যেই শুনি যে এখন এই সিডে রইবে বা বন্যা হবে, তাই আমরা তাড়াতাড়ি সাইক্লোন সেন্টারে যাই। সিডার থেকেই একটা মানুষের আমাদের মাঝে আতঙ্ক হয়, কোনো নিম্নচাপ দিলেই সকল লোকগুলা এখন দূরে সরে যায়। স্থানীয়রা বলছেন, দুর্যোগ মোকাবেলায় এখনো হয়নি পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। প্রত্যাশা থাকলেও 17 বছরও নির্মাণ হয়নি উঁচু বেড়িবাঁধ। ভয় লাগছে তো, ঘরে পানি তলায় গেছি, হেঁকেলে নামতে পারি না, কভার খুললে ঠেললে নামছি, ঘুরতে ঘুরতে একটা গাছে উঠছি। এমন বাস্তবতায় জেলা প্রশাসন বলছেন, বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণে নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রত্যেকটা সাইক্লোন সেন্টারে আমরা নিজস্ব উদ্যোগে এই 673টি সাইক্লোন সেন্টারে আমরা একটা সাইক্লোন সেন্টার ম্যানেজমেন্ট কমিটি আমরা স্থানীয় উদ্যোগে করে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই ম্যানেজমেন্ট কমিটিকে আমরা ছোটোখাটো একটি মত বিনিময় সবার মাধ্যমে অথবা ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে দায়িত্ব এই সাইক্লোন সেন্টারগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা দুর্যোগকালীন সময় তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো নির্ধারণ করার চেষ্টা করছি। এটা স্থানীয় উদ্যোগে করছি। বরগুনার 12 লাখ মানুষের জন্য 642টি সাইক্লোন সেন্টারের ধারণ ক্ষমতা 2 লাখ। নদী তীরবর্তী আরো 4 লাখ মানুষ সব সময় থাকেন দুর্যোগ আতঙ্কে। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি উপকূলের মানুষের। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। 3 মাস 10 দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক।
পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর। সকাল ৯টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ ৩ মাস ১০ দিন বন্ধ থাকার পর সকাল ৯টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, পার্কের মূল ফটক সহ বিভিন্ন অংশের ইজারা প্রক্রিয়াধীন। চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলমান থাকবে। দর্শক, কিছুক্ষণ আগে নরসিংদী থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী হৃদয় এস সরকার। শুরুতে যে জায়গায় বাজারগুলিতে নিত্যপণ্যের দাম, বিশেষ করে শাকসবজির দাম কম হওয়ার কথা, নরসিংদীর বাজারগুলিতে কিন্তু তার বিপরীত। প্রত্যেকটা সবজির ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে বা চাল ডাউলের ক্ষেত্রে বা চালের ক্ষেত্রে সবকিছুর দামই এখন ঊর্ধ্বমুখী। যে চাউল আগে কেজি প্রতি বিক্রি হয়েছে 3 থেকে 4 দিন আগে 60 থেকে 55 টাকা, সে চাউল এখন 70 থেকে 80 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাউলে মান ভেদে বিক্রি হচ্ছে। কেজি প্রতি 4 থেকে 5 টাকার মতো চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি একটা তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে আলু কয়েকদিন আগে 55 থেকে 60 টাকা বিক্রি হয়েছে, সে আলু এখন 70 থেকে 80 টাকা। পেঁয়াজের দাম, যে পেঁয়াজ ছিল আগে মান ভেদে 100 থেকে 110 টাকা, সে পেঁয়াজ এখন 130 থেকে 40 টাকা। কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 20 টাকার উপরে। আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে আমার বাজার দেখছেন নরসিংদী বড় বাজার, এই জায়গায় বিভিন্ন শীতকালীন শাকসবজি উঠেছে। ক্রেতা যারা ক্রেতারা তার শাকসবজি কিনছে, পাশাপাশি টমেটো বলি, লেবু বলি, বাঁধাকপি, ফুলকপি সহ প্রত্যেকটা নিত্যপণ্যের যে দাম সবজি রয়েছে সবকিছুর দাম মানে কেজি প্রতি বা দাম প্রতি 4 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আরেকটি তথ্য হলো কি, যে নিষিদ্ধ পলিথিন নিয়ে পুরো বাংলাদেশে অভিযান চলছে, সেই প্রেক্ষিতে নরসিংদীতেও ছোটখাটো করে অভিযান চলছে, কিন্তু এই অভিযানের পরও বাজারগুলিতে পলিথিন বন্ধের কোনো প্রবণতা দেখা যাচ্ছে না। ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা সবাই পলিথিন ব্যবহার করছে। তো বাজার পরিস্থিতি নিয়ে নরসিংদী থেকে আমার কাছে এতটুকুই ছিল। চাঁপাইনবাবগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমিতেই ভাঙা হচ্ছে পুরাতন ব্যাটারি। রাতের আধারে পুড়িয়ে তৈরি করা হচ্ছে সীসা। ক্ষতিকর পদার্থ বাতাসে মিশে দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান, আম সহ বিভিন্ন ফসলের। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। যদিও অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ হানিফ মেহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভিস তামিমু। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে গড়ে উঠেছে সীসা তৈরির কারখানা। প্রশাসনের নজর এড়াতে কাপড়, টিন ও ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে কারখানার আশপাশ। পুরাতন ব্যাটারি থেকে বের হওয়া অ্যাসিডের পানি ছাড়া হচ্ছে ফসলি জমিতে। এতে ফলন কমার পাশাপাশি ধানে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই ও চিটা। যে পানিটা যায় এখান থেকে, এই পানিটা আমরা মেশিনের দ্বারা উঠিয়ে আমরা জমিতে দিই। অ্যাসিড পানি যদি যায় তাহলে আমাদের ফসলের ক্ষতি হবে, প্লাস আমাদের পরিবেশের ক্ষতি হবে। অ্যাসিডের পানি এটার পানির সাথে মিক্স করে দেয়, এই যে ফসল মানে এখান থেকে চাষ হবে, এই ফসল তো নষ্ট হয়ে যাবে। কারখানার মালিকদের দাবি, এসব কর্মকাণ্ডে পরিবেশ ও ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। আশেপাশে যেগুলো মানুষ আছে আমরা আমাদের জন্য ক্ষতিকর, এবং এই যে ফসলগুলো করছে এটা আমাদের জন্য ক্ষতিকর। গরু বাছুর আছে, ওরাও পানি খাচ্ছে, ওটা ওদের ক্ষতি, সবকিছু ক্ষতি হয়েছে আমাদেরই। আমরা বলছি যে কারখানাটা যেন এখানে না থাকে, এই ব্যাটারি কারখানা যাতে না হয়, যেহেতু আমাদের ধান আছে, বাগান আছে, গায়ের গরুগুলা সেখানে পানি খায় আর কি, রাখাল করতে আসে, তাই বলছে এই জিনিসটা যাতে এখান থেকে না হয়, অন্য জায়গায় বসানো হয়। পরিবেশের জন্য এমন মারাত্মক ক্ষতিকর কোনো কারখানার অনুমোদন নেই, তাই সীসা তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এটা যে অ্যাসিড পানি, এটা আসলে অনেক ক্ষতিকর, আর এটা পরিবেশগত যে খারাপ দিক, এটা অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা কোনোভাবেই এটা আমাদের অনুমতি নেই যে তারা ফসলের ক্ষতি করবে অ্যাসিড পানি দিয়ে। তো আমরা যেটা তথ্য পেয়েছি, আমরা যথাযথ এটা দ্রুততার সাথে এটা আমরা ব্যবস্থা নেব।
গত বছরেও সদর উপজেলার বারোঘড়িয়া এলাকায় একই কারখানা স্থাপন করার পর স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে তা বন্ধ করে প্রশাসন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানি ফল। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় দিন দিন এই ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। পানি ফল চাষে সরকারিভাবে সহযোগিতা চান কৃষকেরা। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। কম খরচে লাভ বেশি হওয়ায় বগুড়ার বিভিন্ন উপজেলায় পতিত জমিতে পানি ফল চাষে ভাগ্য ফিরেছে কৃষকদের। নিচু পতিত জমি এবং বিল জলাশয়ে মৌসুমী ফসল হিসেবে পানি ফল চাষ হচ্ছে। প্রতি বিঘায় ফল পাওয়া যায় 14 থেকে 15 মন। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরাও। 14-15 বিঘা করছি, পরবর্তীতে যে আমরা 20 বিঘা 25 বিঘা করব। এটা করাতে ধানের থেকে ফসলের দাম বেশি, এটা লাভ বেশি। আমার একই ভালোই চলতেছি, 400 টাকা করে তুলছি এ যাবৎ, এখন হয়তো একটু মনে হয় বাড়তে পারে। বাজার কাঁচামাল যেটা এটা হলো আপনার 550, 600, 700 কিন্তু হাট বাজার, আর পাকা এটা আপনার হলো 1200, 1400 নিচে 1000 টাকা। এদিকে উপজেলায় পানি ফলের চাষ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি অর্থনীতিতে আমাদের অব্যবহৃত যে জমি, অতীত যে জলাশয়, যেখানে মাছ চাষের পাশাপাশি আমাদের কৃষক ভাইয়েরা এটি উৎপাদন করে তারা একটা কিন্তু বাড়তি লাভের একটা সুযোগ দেখতে পাচ্ছে তারা। অন্য ফসলের চেয়ে পানি ফল চাষে কষ্ট কম, তাই তো কীটনাশক ও সার কম ব্যবহার হওয়ায় এটি পুষ্টিকর ও নিরাপদ খাবার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/asiantelevisionbd। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নিত্যপণ্যে শুল্ক ছাড়েও প্রভাব নেই বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আলু ও পেঁয়াজ। কমেছে সবজির দর, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। গুম বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারকে পুনর্বাসনের চিন্তা করছে সরকার, বললেন আইন উপদেষ্টা। সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা। এবং ঘূর্ণিঝড় সিডর তাণ্ডবের 17 বছর আজ, এখনও ক্ষত শুকায়নি উপকূলীয় এলাকায়। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।